সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন যে আজকে 7টা নাগাদ বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যে বাংলাদেশের একটি ফুটবল ম্যাচ রয়েছে এবং সেই ফুটবল ম্যাচকে ঘিরে কিন্তু বাংলাদেশ দর্শকের মধ্যে ক্রাউড এঙ্গেজমেন্ট আমরা লক্ষ্য করতে পারছি। আসলে বাংলাদেশ দর্শকের মধ্যে নানা উচ্ছ্বাস উৎকণ্ঠা ছড়িয়ে পড়ছে এবং দেখুন বাংলাদেশ দলের বাফুফের কর্মকর্তাবৃন্দ কিন্তু তারাও মাঠের মধ্যে এসে পর্যবেক্ষণ করছেন এবং তারা কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্যই কিন্তু মূলত মাঠে এসেছেন এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করতে কিন্তু তারা সরজমিনে এসে কিন্তু তারা বিভিন্ন খোঁজ খবর নিচ্ছেন। আপনারা কিন্তু জানেন যে ভুটান এবং বাংলাদেশ ম্যাচে কিন্তু 3 নম্বর গেট ভেঙে কিন্তু দর্শকরা ঢুকে গিয়েছিল মাঠের মধ্যে, নানা ধরনের বিশৃঙ্খলা নৈরাজ্য তৈরি হয়েছিল। দেখুন বাফুফের সভাপতি সহ যারা কর্মচারীবৃন্দ রয়েছেন তারা কিন্তু তাবিত আউয়াল তিনি কিন্তু বিভিন্ন মানুষের সঙ্গে এঙ্গেজ হওয়ার চেষ্টা করছেন এবং তিনি মানুষের পরিস্থিতি বিবেচনা করার চেষ্টা করছেন। আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ প্লেয়াররা কিন্তু টিম হোটেল থেকে স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হবে এবং আপনারা দেখুন যে কঠোর নিরাপত্তার ভিতর দিয়ে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা কিন্তু টিম বাসে চড়ার জন্য মূলত হোটেল থেকে বের হচ্ছে এবং দেখুন পুলিশি পাহারা সহ এবং সেনাবাহিনীরও কিন্তু কঠোর তৎপরতা আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশ ম্যাচকে ঘিরে কিন্তু নানা ধরনের পূর্ব পরিকল্পনা কিন্তু বাংলাদেশের বাফুফে কিন্তু নিয়েছিল, কেননা এই ম্যাচটি একটা আন্তর্জাতিক মানের ম্যাচ আপনারা জানেন এবং এই ম্যাচে কিন্তু দর্শকদের নানা উচ্ছ্বাস উৎকণ্ঠা রয়েছে, কেননা এই জন্য এই ম্যাচ কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে প্রচারিত হবে, সেজন্য কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এখানে কিন্তু নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা ভুটানের এবং বাংলাদেশের ম্যাচে কিন্তু 3 নম্বর গেট ভেঙে কিন্তু দর্শকরা ঢুকে পড়েছিল। হ্যাঁ, বাংলাদেশি প্লেয়াররা কিন্তু টিম হোটেলের থেকে বের হয়ে এখন কিন্তু স্টেডিয়ামে যাওয়ার জন্য বাসে চড়তেছেন। আপনারা জানেন যে নির্ধারিত সময়ের আগেই 2-3 ঘন্টা আগে কিন্তু প্লেয়াররা মাঠে উপস্থিত হন এবং তারা কিন্তু ওয়ার্ম আপ করেন এবং নিজেদেরকে একটু ঝালিয়ে নেন শেষ সময়ের জন্য এবং তারা কিন্তু বিভিন্ন প্রস্তুতি সেখানে গ্রহণ করেন এবং সর্বশেষ আমরা একটা জিনিস বুঝতে পারি যে মাঠে যাওয়ার হয়তো খেলা শুরু হওয়ার 1 ঘন্টা বা 30 মিনিট আগে কিন্তু বাংলাদেশের কোচার হাবিয়ার কাবরেরা তিনি কিন্তু সকল প্লেয়ার দিনে একটি ছোট মিটিং করবেন এবং তাদেরকে আত্মবিশ্বাসী করবেন, এমনটি কিন্তু আমরা প্রত্যাশা করছি। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, আজকের ম্যাচে কিন্তু ক্রাউড এঙ্গেজমেন্ট, অসম্ভব দর্শক সমাগম আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি, বিপুল দর্শক সমাগম আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এবং দর্শকের মধ্যে কিন্তু নানা উচ্ছ্বাস উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। দর্শকরা কিন্তু এই ম্যাচে বিজয় ছাড়া কোনো কিছুই কিন্তু তারা উপলব্ধি করতে পারছেন না। দেখুন বাংলাদেশের ফুটবলের ম্যানেজার তিনার কাছে কিন্তু বিভিন্ন চ্যানেল সাংবাদিক কিন্তু সংবাদ কভার করতে এসেছে। আসলে আজকের ম্যাচকে গিয়ে অসংখ্য চ্যানেল থেকে কিন্তু এই সংবাদ প্রচারিত হচ্ছে এবং কভার হচ্ছে। যাই হোক দর্শক, আমরা কিন্তু আজকের ম্যাচের সর্বশেষ সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং আপনারা জানেন যে কিছুক্ষণ আগে মাঠের মধ্যে বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টি বিঘ্নিত হয়েছিল, যেটা কিন্তু আমাদেরকে সত্যি হতাশ করেছিল। তবে বৃষ্টির আশঙ্কা কিছুটা মুক্ত হয়েছে, এখন কিন্তু বৃষ্টি ধীরে ধীরে কমে আসছে, পরিস্থিতি কিন্তু স্বাভাবিক। আমরা যেমনটা আশা করছিলাম ম্যাচ কিন্তু সন্ধ্যা 7টা নাগাদ শুরু হবে, আশাবাদী সেই সময় নির্ধারিত সময়ে কিন্তু আমাদের ম্যাচ শুরু হবে এবং দেখুন আমাদের যেই ন্যাশনাল টিমে প্লেয়ারদেরকে নেওয়ার জন্য যেই বাস ছিল সে বাস কিন্তু অলরেডি স্টেডিয়ামের দিকে রওনা হয়ে চলে গেছে, অর্থাৎ বোঝা যায় যে এখন কিন্তু আমরা শেষ সময়ের প্রস্তুতি চলতেছে এবং বাংলাদেশ যে সেনাবাহিনী তারাও কিন্তু এই ম্যাচকে ঘিরে অনেক তৎপর, তারা কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেছেন এবং তারা কিন্তু এই ম্যাচের ব্যাপারে শৃঙ্খলার ব্যাপারে কিন্তু তারা অঙ্গীকারবদ্ধ। কিছুক্ষণ আগেই দলের ক্যাপ্টেন নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন এবং দেখুন বাংলাদেশের প্লেয়াররা কিন্তু অলরেডি মাঠে পৌঁছে গিয়েছে, তারা কিন্তু ওয়ার্ম আপ করছে। বিশেষ করে হামজা চৌধুরী তিনি কিন্তু বিশেষভাবে প্র্যাকটিস করছেন এই ম্যাচে এবং সবারই কিন্তু চোখ থাকবে এই হামজা চৌধুরীর দিকেই। তিনি কিন্তু বাংলাদেশের একজন কারিশমাটিক প্লেয়ার, তিনি কিন্তু শেফিল্ড ইউনাইটেড থেকে আমাদের এই দলে যুক্ত হয়েছেন। তিনি কিন্তু বাংলাদেশের গতিবিধিতে বিশাল পরিবর্তন এনেছেন। তিনি কিন্তু লেফট উইং, রাইট উইং এবং সেন্টার মিডফিল্ডে কিন্তু খেলতে পারেন এবং 1-to-1 পজিশনে তিনি কিন্তু বল সাপ্লাই দিতে পারেন এবং সামটাইম তিনি কিন্তু উইঙ্গার ফরওয়ার্ড লাইনেও কিন্তু অ্যাটাক করতে সক্ষম হন। অসাধারণ হামজা চৌধুরী এবং বাংলাদেশে কিন্তু
অসংখ্য প্লেয়ার রয়েছে, আপনারা জানেন যে তারেক গাজী এবং ফাহমিদুল কিন্তু অসম্ভব ড্রিবলিং দিতে সক্ষম হন, এবং একই সাথে কিন্তু জামাল ভুঁইয়া তিনি বলেছেন যে 10 মিনিটের জন্য হলেও তিনি আজকের ম্যাচে খেলতে চান। এবং নতুন আরেকজন যুক্ত হয়েছেন সমিত শম, তিনি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডে খেলে থাকেন, তিনি কিন্তু অসাধারণ ড্রিবলিং দিতে পারেন এবং বল সাপ্লাই দিতে পারেন এবং অ্যাটাক করতে সক্ষম হন। আর বাংলাদেশ দলের সবচেয়ে নির্ভর জায়গা হচ্ছে গোলকিপার মিতুল বার্মা, তিনি কিন্তু অসম্ভব ভুটানের বিরুদ্ধে একটি সেভ দিয়েছিলেন, অসম্ভব সেভ দিতে পারেন, তেনার পারফরমেন্স কিন্তু অত্যন্ত দর্শক নন্দিত পারফরমেন্স তিনি করেন। যাই হোক দর্শক, আজকের ম্যাচ উপভোগ করার জন্য সঙ্গেই থাকুন এবং সর্বশেষ অবস্থা আপনাদেরকে পরবর্তী সংবাদে জানানো হবে। উপভোগ করুন বিটিভির পর্দায় এবং বাংলাদেশ টেলিভিশনে। ধন্যবাদ।